বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাস, অন্যায়, অবিচার না। জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষের বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে আর ঘুমাবে না, আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারানোর কান্না ছাড়বে না, আমার বাচ্চারা বাবার জন্য এতিম হিসাবে কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতারে অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করবে। ওদের সব জায়গায় ধন্যবাদ। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সব জায়গায় ধন্যবাদ। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শস্য নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরু চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধান কাটে কারা? কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? প্রতীক দিছে গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা, হাত পাকা সবাই মার্কা, সব গোত্রের, সব জাতির, সব ব্যক্তির মার্কা হাত পাকা। যদি হাত পাকা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে। হাত পাকাকে ভয় করে ভারত, হাত পাকাকে ভয় করে জালেম খুনিরা, ডাকাত বদমাশ নয়। যারা মনে করে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ডাকাতি নষ্ট হয়ে যাবে, গোলামি আর হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ পরাশক্তি হবে। আজকে হোক কালকে হোক বাংলাদেশ পরাশক্তি হবে। এই খেটে খাওয়া মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায়ে ছাড়ানো টাকা দিয়ে আমরা বিমান কিনবো, রকেট কিনবো, আধুনিক অস্ত্র কিনবো, বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে। কারণ মাথার নিচে, কারণ পা নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না ইনশাআল্লাহ।